কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যে আমি ধন্য করতে পারি। হইয়াছে না হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ জানতে করি। জয় শ্রী রাধে। বলছি এই লাইটটা জ্বেলে দে। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব দর্শন নামক বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি মহাপ্রভুর গৌড়ীয় মণ্ডলের কথা। শ্রীখণ্ড শ্রী রঘুনন্দন ভোগ সমাপনান্তে সরকার ঠাকুরের সমাধিতে প্রসাদাদি অর্পণ করে বাইরে আসেন। পুনঃ দ্বার উদ্ঘাটন করতেই দেখেন যে শ্রী নরহরি সরকার ঠাকুর আসনে উপবিষ্ট আছেন। বুঝলেন? অঘ্রাণ কৃষ্ণ একাদশী তিথিতে নরহরি সরকার ঠাকুর শ্রী মন্দিরে অন্তর্হিত হন মন্দিরে। বৎসরান্তে তিরোধান তিথি উৎসব উপলক্ষে তৎকালীন সমস্ত গৌর পার্ষদগণ সমাগত হন। উৎসব উপলক্ষে সংকীর্তন তরঙ্গে তখন শ্রীখণ্ড আনন্দে নিমজ্জিত হয়েছিল। শ্রী রঘুনন্দন ভোগ সমাপনান্তে সরকার ঠাকুরের সমাধিতে প্রসাদ অর্পণ করে বাইরে আসেন। পুনঃ দ্বার উদ্ঘাটন করতে দেখেন যে নরহরি সরকার ঠাকুর আসনে উপবিষ্ট আছেন, সমাধিতে উপবিষ্ট আছেন। নিত্য পরিকরের আমাদের মতো জরা জন্ম মরণ নেই। এই গ্রুপের কাছে বসে আছে ওখানে, আমরা দেখছি যেন একটা টাচু না ওখানে রয়েছে। হ্যাঁ, এখানে সে তো দেখাচ্ছে সমাধির ঘটনা। আমাদের কাছে লৌকিক রীতিতে স্বীকার করে জন্ম মরণাদি স্বীকার করেন মাত্র, জন্মে মরণ আমরা স্বীকার করি, কিন্তু শ্রীখণ্ডের মহিমা গাঁথায় শ্রীখণ্ডের মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন নরহরি এই মুখ্য তিনজন। মুকুন্দ ঠাকুর বাহ্যে রাজবৈদ্য ইহ করে রাজ সেবা, অন্তরে প্রেম ইহার জানিবে কেবা। বাহ্যিক দেখতে যেন এই কুলে জন্মগ্রহণ হয়েছে, রাজবৈদ্য এ বাহ্য থেকে আমরা দেখতে পাই, কিন্তু অন্তরে প্রেম ইহার জানিবে কেবা। ভিতরে যে তার অন্তরে প্রেম অনুরাগ ভক্তি যে রয়েছে কে জানবে। মহাপ্রভুর উক্তি ভক্তগণে কহে শুনো মুকুন্দের প্রেম, নির্মল নিগড় প্রেম যেন শুদ্ধ হে। মহাপ্রভু স্বীকার করে গেছেন, মহাপ্রভু উক্তি করেছিলেন ভক্তগণে কহে শুনো মুকুন্দের প্রেম। এ মুকুন্দের যে কি প্রেম কি ভক্তি, এটা মহাপ্রভু নিজমকে স্বীকার করে গেছেন। ভক্তগণে কহে শুনো মুকুন্দের প্রেম, নির্মল নিগুড় প্রেম যেন শুদ্ধ হেম। খাদবিহীন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। রঘুনন্দন নিজ প্রভাবে কদম্ব বৃক্ষে প্রতিদিন 2টি ফুল ফুটিয়ে কৃষ্ণের কর্ণভূষণ দিতেন, কর্ণের দুল বানাতেন। রঘুনন্দন ঠাকুর কদম্ব বৃক্ষে প্রতিদিন 2টি করে ফুল ফুটাতেন, কৃষ্ণের কর্ণভূষণ দিতেন। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার ঘাটের উপরে। কদম্বের এক বৃক্ষে ফুটে 12 মাসে, নিত্য 2 ফুল হয় কৃষ্ণ অবতংসী। এটি কথা বর্ণন চৈতন্য চরিতামৃত 2:15 128 নম্বর
পেয়ার মধ্যে পরিণত রয়েছে। তাহলে বোঝা গেল তাহলে ইনারা কিরকম। এই জন্য ভক্ত চরিত্র বুঝা জানা সাধারণ মানুষের ক্ষেত্রে কোনোদিন সম্ভব নয়। যেমন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেরকম ভক্ত যার প্রতি কৃপা করেন তাকেই তিনি দর্শন দেন, তার কৃপাকে অনুভব করা। বুঝলেন? তারা নিত্য রয়েছেন আমরা উপলব্ধি করতে পারি না, কারণ সেই পর্যায়ে আমরা হয়তো যেতে পারি নাই। মধু পুষ্করিণীর ঘাটের পাশে যে কদম গাছের বর্তমানে কোনো চিহ্ন নেই। আগে যেখানে ঘাটের কাছে যে কদম, সে এখন থাকে বহুদিনের কথা, তো ওগুলো এখন আর কিছু নেই, ছিল। মৃত্তিকা লগ্ন মূল কাণ্ডের স্বল্পাংশ এই দিব্য বৃক্ষের শেষ পরিণতিটুকু দেখলে মনে বড় বেদনা হয়। আর দর্শনীয় স্থান বড়ডাঙ্গা। আর কি দর্শনীয় রয়েছে বলে স্থান বড়ডাঙ্গা। শ্রী চৈতন্য শাখায় মুকুন্দ দাসের পুত্ররূপে রঘুনন্দন ঠাকুর পরিচিত হন। বুঝলেন? চৈতন্য মহাপ্রভুর শাখাতে মুকুন্দ দাসের তার যে পুত্র রঘুনন্দন ঠাকুর বিশেষ পরিচিত। যেমন আমরা পাই, যেমন নিত্যানন্দ প্রভু, বীরচন্দ্র প্রভু, যেমন তার বিশেষ শোনা যায়। অদ্বৈত আচার্য প্রভুর পুত্র অচ্যুতানন্দ যেমন শোনা যায়, সেরকম মুকুন্দ দাসের তার পুত্র যে রঘুনন্দন তার বিশেষ পরিচিত দেখা যায়। ইনি প্রদ্যুম্ন বুহ ও প্রিয় নর্ম সখা উজ্জ্বল। বলছে রঘুনন্দন পরিচিত, ইনি হচ্ছেন প্রদ্যুম্ন। চতুর্ভুহ রয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ইনি হচ্ছে প্রদ্যুম্ন। ও প্রিয় নর্ম সখা উজ্জ্বল কৃষ্ণের, এটা বর্ণন দিচ্ছে। যেমন আমরা শ্যামানন্দ প্রভু শিষ্য, তিনিও অনিরুদ্ধের অবতার বলা হয় তাকে। এ বললেন ইনি হচ্ছে প্রদ্যুম্ন বুহ ও প্রিয় নর্ম সখা উজ্জ্বল। বসন্ত পঞ্চমীতে আবির্ভাব হয়, ওই সরস্বতী পূজা দিন আবির্ভূত হয়। শ্রী নরহরি সরকার কর্তৃক পালিত শিক্ষিত তার গৌরানুরাগ বৈষ্ণব জগতে সুবিদিত আছে। রঘুনন্দন তখন শিশু। একদা শ্রী অভিরাম গোপাল ঠাকুর শ্রীখণ্ডে মুকুন্দ ঠাকুরের দ্বারে এসে রঘুনন্দনের দর্শন আকাঙ্ক্ষা করেন। বুঝলেন? হঠাৎ একদিন খানাকুল যে ওই অভিরাম ঠাকুরের যে শ্রীপাঠ, তা একদিন হঠাৎ উপস্থিত হয়েছে মুকুন্দ ঠাকুরের দ্বারে এসে। কি না, রঘুনন্দনকে দর্শন করবে, তার পুত্রকে দর্শন করবে। অভিরামের প্রণামে নিত্যানন্দ প্রভু 7টি পুত্র মারা যায়। নিত্যানন্দ প্রভুর কয়েকটি পুত্র ছিল, ওই রঘুনন্দন ঠাকুর প্রণাম করতে সব 7টা পুত্র নষ্ট হয়েছে প্রণামের দ্বারা। কিরকম প্রভাবশালী ছিলেন ইনি! কিন্তু জন্মগ্রহণ করেননি, সেই দাপর যুগ থেকে আছে। শ্রীরাম সখা, শ্রীরাম, পরবর্তীকালে অভিরাম ঠাকুর নামে পরিচিত। তাই এই জন্য বলছেন অভিরামের প্রণামে নিত্যানন্দ প্রভু 7টি পুত্র মারা যায়। ঈশ্বরের শক্তি ছাড়া তার প্রণাম কেউ সইতে পারে না। বুঝলেন? অভিরাম ঠাকুর যদি কাউকে প্রণাম করতে, সেটার মধ্যে ঈশ্বর শক্তি যদি না থাকে উমরি। তাই নিত্যানন্দ প্রভু 7টা সন্তান মারা গেছে, ও প্রণাম করছে, মরে গেছে, সইতে পারত না। সেজন্য ঠাকুর অভিরামের প্রতি সকলের একটি ভীতি ছিল, সকলের ভয় ছিল। না জানি কি করবে, করে বসবে তার ঠিক নাই, ভয় ছিল।
তো মুকুন্দ ঠাকুর জেনে শুনে দ্বারে কপাট দিয়ে পুত্রকে লুকিয়ে রাখলেন। ওই দেখতে এসছে, আগে তো এই ঘটনাগুলো ঘটে সবাই জানে। তাই যেই অবিরাম ঠাকুর এসে উপস্থিত হয়েছে, তখন উনি কি করলেন, দরজা লাগিয়ে কপাট দরজায় লুকিয়ে রেখেছে, যদি আবার কিছু হয়ে যায়। এই জন্য পুত্রকে লুকিয়ে রাখলেন। বললেন, ঠাকুর আমাদের ঘরে তো কোনো শিশুর শৈশব লীলা নেই। যখন এসেছে বলে আমাদের ঘরে তো কোনো শিশুর শৈশব তো লীলা নেই। ঠাকুর অবিরাম নিরাশ হয়ে কিছু দূর গিয়ে বড় ডাঙ্গা নামক স্থানে নির্জনে বসেন। এই যে বলেছে নেই, তখন উনি ঘুরে গিয়ে ওই যে জায়গাটার নাম বললো বড় ডাঙ্গা, ওই নেই বলতে ফিরে গিয়ে ওইখানে গিয়ে বসে অবিরাম ঠাকুর। এই জন্য বলছে, দেখুন, ঠাকুর অবিরাম নিরাশ হয়ে কিছু দূর গিয়ে বড় ডাঙ্গা নামক স্থানে নির্জনে বসেন। সেখানে অলক্ষিতে রঘুনন্দন গিয়ে মিলিত হন। তো বাচ্চা ওখানে বসে আছেন, আর অলক্ষিতে গিয়ে রঘুনন্দন গিয়ে মিলিত হলেন অবিরাম ঠাকুরের সঙ্গে। এবে দুহু মিলি নাচে কৌতূহলী নিজ পুহু গুণ গাইয়া, চরণ ঝাড়িতে নুপুর পড়িল আকাই হাটেতে যাইয়া। দুজনে নৃত্য করছে। যাকে দেখে ভয় ছিল সে রঘুনন্দন আর ছিল অবিরাম ঠাকুর, দুইজনে মিলে আনন্দে নৃত্য কীর্তন করতে আরম্ভ করেছে। আর এমন নৃত্য করছেন, অবিরাম ঠাকুরের চরণে নুপুর ছিল, ছিটকে গিয়ে পড়েছে কোথায়, আকাই হাটেতে যাইয়া। এই যে চরণ ঝাড়িতে নুপুর পড়িল আকাই হাটেতে যাইয়া, চরণ নুপুর যে ছিটকে গিয়ে ওখানে গিয়ে পড়েছে। কেউ বিশ্বাস করবে এসব ঘটনা? এগুলো দৈব শক্তি, কেউ ই করতে পারবে না। ওই যে বলে না, হনুমান নাকি সমুদ্রকে পেরিয়ে গিয়েছিল, কোথায়, লঙ্কা গিয়েছিল কিনা, সমুদ্রকে এইটুকু নাকি? তা এখন বর্তমান যত লোক কি বলবে? সম্ভব? গাঁজাখড়ি কথা ছাড়া আর কি বলে বলুন সম্ভব? দেখছি এইটুকু হনুমান কি করে পারে? বলে এখানে দৈব কর্তৃক ক্রিয়া চলছে, ঈশ্বর কর্তৃক কাজ চলছে। এটা মানে কোনো বিজ্ঞান বা কোনো মাথায় খাটবে না, এখানে কোনো জিনিস খাটবে না। এখানে কি করে হলো, কেন হলো, সম্ভব নয়, কোনদিন খাটবে। যেখানে নুপুর পড়েছিল আজ তার নুপুর কুণ্ড নামে বিখ্যাত। যেখানে নুপুর পড়েছিল সে জায়গাটার নাম হলো নুপুর কুণ্ড। বড়ডাঙ্গার স্থানে রঘুনন্দনের মহিমা প্রকাশ হলো। ওই বড়ডাঙ্গায় রঘুনন্দনের মহিমা প্রকাশ হলো। তাহলে জানলো যে পুত্র রঘুনন্দন সাধারণ নহে। শ্রীমান মহাপ্রভু রঘুনন্দনকে সংকীর্তনের যজ্ঞের অধিবাসে মাল্য চন্দন প্রদানের এবং যজ্ঞ শেষে পূর্ণাহুতি দধি হরিদ্রা ভাণ্ড ভঞ্জনের অধিকার দেন। বুঝলেন, মহাপ্রভু রঘুনন্দনকে সংকীর্তনের যজ্ঞের অধিবাসে নিযুক্ত করেন, মালা চন্দন দেন, আর যজ্ঞের শেষে পূর্ণাহুতি দেওয়ার জন্য অধিকার দেন। শ্রী রঘুনন্দন ঠাকুর শ্রাবণী শুক্লা চতুর্থীর দিন অন্তরিত হন। বুঝলেন, শ্রাবণী শুক্লা, শ্রাবণ মাসে শুক্লপক্ষে তিনি অন্তর্হিত হন, মানে শেষ লীলা সংগোপন করেন। তার উপযুক্ত পুত্র ঠাকুর কানাই, বুঝলেন, ইনার পুত্র হচ্ছে কানাই, যথোচিত মহোৎসব করেন। এছাড়াও বড়ডাঙ্গা সরকার ঠাকুরের ভজনস্থলী এবং চৈতন্য মঙ্গল লিখন স্থান বলে বিখ্যাত। ওই বড়ডাঙ্গায় ওইখানে বসে ইনি চৈতন্য মঙ্গল নামক গ্রন্থ লেখেন। না, এটা লোচন দাস ঠাকুর কথা বলে নাই। মৌসব ছাড়াও বড়ডাঙ্গা সরকার ঠাকুরের ভজনস্থলী চৈতন্য মঙ্গল এবং চৈতন্য মঙ্গল লিখন স্থান বলে বিখ্যাত। হতেও পারে, ওখানে লিখতেও পারে। সরকার নরহরি সরকার ঠাকুর তো ওই গ্রন্থটা লিখেছে, ওখানে লিখেছে। সরকার ঠাকুরের অন্তর্ধান তিথিতে এখানে বড় উৎসব হয়।
ভূতনাথ শিব মন্দিরও দেখবার মতো, ওখানে শিব আছে, ভূতনাথ শিবের নাম। শ্রীখণ্ডে শ্রীলোচন দাসের জন্মস্থানটি সাধারণের দুর্লক্ষ বলা চলে। অসংস্কৃত অবস্থায় তার স্থানটি আজও অবহেলিত। হ্যাঁ, ওরকম অনেক লীলা আছে, এখানে উল্লেখ করেনি। আচ্ছা, যাই হোক, এবার যে কাটোয়া, এবার আমরা দর্শন করতে করতে এখন কোথায় যাচ্ছি? কাটোয়া, শ্রীখণ্ড থেকে কাটোয়া। হ্যাঁ, কাটোয়া বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান জেলা কিন্তু বড়, খারাপ না, বিশাল বর্ধমান। গৌড় বৈষ্ণবের একটি বিশেষ পরিদর্শনের স্থান, বিশেষ স্থান। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস লীলার স্থানটি সর্বজন বিদিত। কাটোয়া রেল জংশন থেকে 1.5 কিলোমিটার দূরে গঙ্গার তীরস্থিত প্রায় শ্রী গৌরাঙ্গ মন্দির মহাপ্রভুর পাড়া বলে সুবিদিত। ওটাকে মহাপ্রভুর পাড়া বলে। মুখ্য দ্বার থেকে মন্দির অভ্যন্তরস্থ সর্বত্র দেব মন্দিরের পরিবেশ লক্ষ্য করার মতো। মন্দিরের মুখ্য দেবতা শ্রী গৌরাঙ্গ বিগ্রহ নাটুয়া, নাটুয়া গোপাল নৃত্য করছে, যাকে গদাধর দাস প্রতিষ্ঠা করেছিলেন। গদাধর দাস, গদাধর পণ্ডিত নয়, গদাধর দাস, দাস গদাধর, তিনি ওই নাটুয়া গোপালকে প্রতিষ্ঠা করেন। দক্ষিণে অভিন্ন বলদেব, বলদেব প্রভু আছেন। নিত্যানন্দ ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজিত নিত্যানন্দ প্রভু রয়েছেন। বামে জগন্নাথ দেব অর্চিত হচ্ছেন, সেবা পূজিত হচ্ছেন। আর আছেন সম্মুখে শ্রী নারায়ণ শিলা এবং গোপাল মূর্তি। দাস গদাধর শেষ জীবনে কলকাতা আড়িয়াদহ থেকে এখানে এসে ভজনাবেশে থাকতেন, বুঝলেন? কলকাতা আড়িয়াদহ থেকে এই কাটোয়াতে এসে থাকতেন। এখানে তিনি সমাহিত হন। আড়িয়াদহতেও তার শ্রীপাঠ বিরাজিত। কার্তিকী কৃষ্ণা অষ্টমী তিথিতে তার বাৎসরিক উৎসব আজও 3 দিন সমারোহের সাথে পালিত হয়। তার শিষ্য যদুনন্দন চক্রবর্তী শ্রী গুরুদেবের তিথি উৎসব পালনের জন্য সমস্ত বৈষ্ণবদের আমন্ত্রণ করে মহোৎসব সম্পন্ন করেন এবং তিনি মন্দিরের সেবাভার গ্রহণ করেন। ওই বংশধর পরম্পরা এখনো সেবা চলছে। বর্তমান 32 ঘর শরিক, সে শরিকটা কত জানিয়েছে? 32 ঘর হয়েছে। গোস্বামীগণ সকলে যদুনন্দন ঠাকুরী বংশধরগণ। তথাকথিত কণ্টকনগর বর্তমান কাটোয়া মহাপ্রভু সন্ন্যাস লীলার স্থান। আগে ওর নাম ছিল কণ্টকনগর, এখন নাম হয়েছে কাটোয়া। আগে যখন মায়াপুর নাম ছিল মিয়াপুর, আমাদের মায়াপুর যেটা এখন বলি, ওটা আগে নাম ছিল মিয়াপুর মহাপ্রভুর সময়, এখন নাম হয়েছে মায়াপুর। 24 বছর সে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু ওখানে সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। 24 বছর শেষ যেই মাঘ মাস, বুঝলেন? মাঘ মাসে মহাপ্রভু 24 বছর পূর্ণ হয়, আর 24 বছর বয়সে সন্ন্যাসী নিয়েছিলেন মহাপ্রভু। সেই জন্য মন্দিরে মাঘ মাসে প্রথম 3 দিন আজও সন্ন্যাস উৎসব পালিত হয়, এখনো সন্ন্যাস উৎসব পালিত হয়। শিব মন্দিরে প্রবেশ করেই বাম দিকে এক বৃহৎ অশ্বত্থ বৃক্ষের তলে মহাপ্রভুর কেশ মুন্ডনের স্থান, একটা বট গাছ আছে, ওইখানে কেশ মুন্ডন হয়েছিল। প্রাচীন বৃক্ষটি এখনো আর নেই। সেই স্থান পরিচয়ের জন্য বর্তমান বৃক্ষটি প্রাচীনের স্মৃতি গ্রহণ করে চলেছে বলে জনশ্রুতি। যে বৃক্ষটা নাই, তার কাছে আমার হয়েছে ওই স্থানে। পাশে কেশ সমাধি, ওই ঢুকতেই ডান পাশে যে ঘরটা, ওটা হচ্ছে কেশ সমাধি। মহাপ্রভুর যে কেশ মুন্ডন করা হয়েছিল ওইখানে সমাধি দেওয়া, ওই জন্য ওইটা কেশ সমাধি। প্রবেশ পথে
বাম দিকে ঘেরার মধ্যে শ্রী কেশব ভারতীর সাধনা ও সিদ্ধির স্থান। এই জন্য ঢুকতে বাঁ পাশে ঢুকতে যে এটা আছে ওখানে উনি সাধন করেছেন, তার পিছনে হচ্ছে উনার সমাধি। শ্রী কেশব ভারতী মহাপ্রভুর সন্ন্যাস গুরু, এখানে তার পূর্ণ সমাধি। তিনি 1460 খ্রিস্টাব্দ 1380 শকে দেনুরে আবির্ভূত হন। উনার আবির্ভাব স্থান হচ্ছে দেনুর, কেশব ভারতী। 1510 খ্রিস্টাব্দ 1431 শকে মাঘ মাসে প্রভুকে সন্ন্যাস দেন। প্রস্তর ফলকে যেভাবে সংখ্যাগুলি লেখা আছে তা সঠিক কিনা সন্দেহ হয়। ওখানে যেটা প্রস্তরে ফলক দিয়েছে সেটা অনেকে বলছে সন্দেহ, মানে মিল নেই। কেননা শকাব্দের সাথে 78 বছর যোগ দিলে খ্রিস্টাব্দ পাওয়া যায়, সংখ্যাতে তার মিল নেই। আর আছে কেশ মুন্ডনকারী মধু নাপিতের সমাধি, মধু নাপিতের সমাধি আছে। কেশব ভারতীয় মহাপ্রভুর প্রস্তর নির্মিত পদচিহ্ন পরবর্তী সময় নির্মিত ও স্থাপিত হয়েছে। কাটোয়া কাঠগোলা নামক স্থানে সখীর আখড়া বলে পরিচিত স্থান দর্শনীয়। কোথায়? কাটোয়া কাঠগোলা নামক স্থানে সখীর আখড়া বলে পরিচিত স্থান দর্শনীয়। এ স্থানে সখীর আখড়া বলছে, এখানে একটি বৃক্ষতলে বসে মধুনাপিত নিরন্তর মহাপ্রভু ধ্যান করতেন। বুঝলে, মহাপ্রভু ধ্যান করতেন মধুনাপিত। এই স্থানে একটি বৃক্ষতলে বসে মধুনাপিত নিরন্তর মহাপ্রভু ধ্যান করতেন। মহাপ্রভু ক্ষৌর করার পর তার বংশধরগণ ক্ষৌর কার্য পরিত্যাগ করেন, তারা সকলে মধুনাপিত নামে পরিচিত। ওই বংশের যত সেদিন থেকে আর ক্ষৌর কাজ আর করে না, নাপিত কাজ ছেড়ে দিয়েছে। আর সেই দিন থেকে ওদের বংশের সকলের নাম হয়েছে কি জানেন? হ্যাঁ, মধুনাপিত নামে সকলে পরিচিত হয়েছে, সবাই পরিচিত মধুনাপিত। আর না, ওই নামে সবাই পরিচিত। কাটোয়া মাধাইতলা, কাটোয়ায় মাধাইতলা রয়েছে। কাটোয়াতে মাধাইতলা কাটোয়া রেল জংশন থেকে 1.5 কিলোমিটার দূরে গঙ্গা তীর সংলগ্ন বরাহনগর পাটবাড়ির শাখা ওখানে রয়েছে। এটি মাধাইতলাই আশ্রম বলে পরিচিত। প্রসিদ্ধ জগাই মাধাইয়ের মধ্যে মাধাই মহাপ্রভুর সন্ন্যাস শুনে মর্মাহত হয়ে সন্ন্যাস স্থানে আসেন। বুঝলেন, মহাপ্রভু সন্ন্যাস নিতে গিয়েছেন তো, আর মাধাই শুনতে পেয়ে তিনি গিয়েছেন ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাধাই। প্রসিদ্ধ জগাই মাধাইয়ের মধ্যে মাধাই মহাপ্রভু সন্ন্যাস শুনে মর্মাহত হয়ে সন্ন্যাস স্থানে আসেন এবং অতি কৃচ্ছ সাধনে তপস্যাচরণ করতে করতে এখানেই সমাধিস্থ হন। মাধাই ওইখানে সমাধিস্থ হন মহাপ্রভু কথা চিন্তা করতে করতে। মাধাইয়ের সমাধিস্থল অতীব রমণীয়। প্রায় 500 বছরের প্রাচীন মাধবী লতা বিতান মণ্ডিত সমাধি স্থানটি সকলের চিত্তাকর্ষক। ওখানে সমাধিস্থ হই। অখণ্ড সংকীর্তন হয় সেখানে, সেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। আর ঠাকুর সেবা সুচারু বিধি ব্যবস্থা লক্ষ্য করার মতো। মন্দিরে 3টি প্রকোষ্ঠে দক্ষিণে রাধা গোবিন্দ, রাধানাথ এবং রাধা গোপীনাথ সহ কয়েক যুগল মূর্তি বিগ্রহ শোভিত হচ্ছেন। মাঝখানে প্রকোষ্ঠে পঞ্চতত্ত্ব পূজিত হচ্ছেন। সকলের বামে গুরুবর্গের আলেখ্য শোভিত, সম্মুখে সুবিস্তৃত নাট মন্দির। ওই জায়গাটা আমার দেখা হয়নি। কাটোয়াতে গিয়েছি তো, কবার গিয়েছি, যাওয়া হয়েছে। আমি মাস্টারমশাই গিয়েছেন কাটোয়া? তুই গেছিস? কাটোয়া মাধাইতলা থেকে এবার আকাই হাট বলছে।
কাটোয়া মাদাইতলা থেকে 2 কিলোমিটার পূর্বে দাইহাট পানুহাট বাসে দাইহাট থেকে অথবা কাটোয়া বাস স্ট্যান্ড থেকে আকাইহাটে আসা যায়। কাটোয়া জংশন থেকে প্রায় 2 থেকে 5 কিলোমিটার দূরে আকাইহাট পাটবাড়ি বলে সকলের কাছে পরিচিত। এখানে দ্বাদশ গোপালের অন্যতম গোপাল কালা কৃষ্ণ দাসের সিপাট। কালা কৃষ্ণ দাসের সিপাট ওইটা। সিপাট বর্তমান 5 বিঘা ভিটা জমির উপর সুদৃশ্য। 5 বিঘা জমিনের উপর, ভিটা জমিনের উপর ওইটা স্থান। এখানে কালা কৃষ্ণ দাসের পূর্ণ সমাধি দর্শনীয়, ওখানে ওনার সমাধি আছে। এছাড়াও পরবর্তী সেবায়িতদের কতগুলি সমাধি আছে। মন্দিরের ভিতর রাধা গোবিন্দের দারু মূর্তি সেবিত হচ্ছেন। সামনে নাট মন্দিরের আয়তন বৃহৎ নয়, কিন্তু ছায়া সুনিবিড় বনবীথিকার এই স্নিগ্ধ পরিবেশ শ্রীপাঠ দর্শনে পামর জনেরও মনোহর হয়ে যাবে। আছে নুপুর কুণ্ড, ওই যে নাচতে নাচতে নুপুর পড়েছে ওখানে আকাইহাটে, সে নুপুর কুণ্ড আছে। ওখানেও একটা, হ্যাঁ, এখানে যে নাচছিল দুজন, সেই জন্য এটা ওখানে পড়েছে, ওখানে আলাদা ঘটনা। শ্রীখণ্ডে বড়ডাঙ্গায় ঠাকুর অভিরাম গোপালের সাথে রঘুনন্দনের নৃত্যকালে তার পায়ের নুপুরে আকাইহাটে গিয়ে পড়ে। ওইটা ওইখানে যে রঘুনন্দনের সঙ্গে যে মিলিত হয়ে নাচছিল, যে নুপুর গেল, ওইটা ওইখানেই এই ঘটনা যেখানে পড়ে সেটাই অতি বিস্মিত নুপুর কুণ্ড। আকাইহাটে আছিলা ঠাকুর কৃষ্ণদাস, রঘুনন্দের নুপুর পাইয়া যাহার উল্লাস। আকাইহাটে ছিলা শাখা কৃষ্ণদাস ঠাকুর, বাটিতে বসিয়া পাইল প্রভুর নুপুর। বাটি মানে ঘরে বসে নুপুর পেয়েছে। শ্রীপাঠ নির্ণয় নামক গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে। সুরম্য বকুলের ছায়ার সাথে প্রায় 500 বছরের প্রাচীন মাধবীলতা মণ্ডপ দর্শনার্থীদের আরো বিশেষ আকর্ষণীয়। চৈত্রী কৃষ্ণা দ্বাদশীতে খুব বড় উৎসব আজও পালিত হয়। অথচ শুনলাম 5 বিঘা ভিটা জমির আয় টুকুই সম্বল। কিন্তু উৎসবের দিন কোথা থেকে এত আয়োজন উপকরণ আসে তা সত্যিই কল্পনাতীত। সেরকম কিছু আয় নাই, কিন্তু উৎসবের সময় কোথা থেকে কিভাবে কি হয়ে যায় কেউ জানে না। মন্দিরের শ্বেত প্রস্তর ফলকে 1478 খ্রিস্টাব্দে তার জন্ম লেখা আছে। লেখা আছে 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে সঙ্গী, তিনি মহাপ্রভু সঙ্গী হয়েছিলেন। 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু সঙ্গী হয়েছিলেন। কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ, যারে সঙ্গে লইয়া কইল দক্ষিণ ভ্রমণ। ওই মহাপ্রভু নিয়ে যায়, সঙ্গে করে নিয়ে যায়, কাউকে সঙ্গে নিতে চাননি মহাপ্রভু, কিন্তু জোর করে বলে না, আপনার এই সব এই কমন্ডলু, আপনার বস্ত্র, খাওয়ার এইসব ব্যবস্থা কে করবে? আপনি ভাবে পড়ে থাকবেন, কোথায় কি হবে কে দেখবে? একদিন করে তার সকালে মিলেমিশে বলতে, তখন ওই একাই নেয়, ওই সঙ্গে যায়, আর গিয়ে ওই এক জায়গায় সে ওই অন্য সন্ন্যাসীর পাল্লায় পড়ে গিয়ে, হ্যাঁ, আর সেবকে আটকে দিয়েছে, আর রাস্তা দেয়নি, আর রাস্তা দিচ্ছিল না। তাই মহাপ্রভু, হ্যাঁ, গিয়ে যখন গেল, সে তখন বলে আর এই আসছে, তখন ওই একটা প্রসাদের নাম করে থালার মধ্যে দিয়েছিল নানা রকম অপবিত্র জিনিস, যে দিতে গেছে বাজ পাকিয়েছে, ঠোঁট দিয়ে তুলে নিয়ে চলে যায়, আর সন্ন্যাসীর মাথায় গিয়ে পড়ে, মাথা কেটে থালটা পড়েছে তো মাথার উপরে, সাজা পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। ভট্টাচার্য, যারের সঙ্গে লইয়া, ওইটা বলা আছে, বলভদ্র গিয়েছিল না, ওর হচ্ছে একজন বন্ধু ছিল, হ্যাঁ হ্যাঁ, ও যে গেছে আর কি, ও বলে চল তুইও চল আমার সঙ্গে, ওই ওকে ডেকে নিয়ে গিয়েছিল। নামটা করেনি, প্রকাশ করেনি, হ্যাঁ, ওর নামটা তুলেন তো কি করবি। হ্যাঁ,
তাহলে ওই কালা কৃষ্ণদাসকে নিয়ে আসে, তখন উনি সে বিরাট বিরাট ব্যাপার, ওদিকে আর যাব না। তিনি অতীব সরল প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। এই কালা কৃষ্ণদাস, কৃষ্ণ এ খুব সরল প্রকৃতির ছিল। দক্ষিণে মল্লার দেশে বেতাপনি নামক স্থানে ভট্টথারী নামে বামাচারী সন্ন্যাসী সম্প্রদায় হয়েছিল। বামাচারী সন্ন্যাসী, বামাচারী মানে মানে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকে। হ্যাঁ, এত মহাপ্রভু একটা লীলার মধ্যে রয়েছে, যমুনা পার হয়ে গেছে, গিয়েছে খাবার কি দাও, বলে মদ দিয়েছে, বলে তোমরা কি করো, মদ খাবে নাও, বলে হ্যাঁ আমরা খাই। এরকম যেই বলেছে তখন নিত্যানন্দপুর যখন বলেছে তখন মহাপ্রভু ঝাঁপ দিয়ে পেরিয়ে চলে এসছে এবারে। এরকম লীলা একটা রয়েছে। যাই হোক, তাই এসে বামাচারী সন্ন্যাসী সম্প্রদায় প্রলোভন দ্বারা সরল ব্রাহ্মণকে নিজেদের আশ্রমে নিয়ে যায়। স্বমহিমায় মহাপ্রভু কৃষ্ণদাসকে উদ্ধার করে দক্ষিণ ভ্রমণান্তে তাকে নিয়ে পুরীতে আসেন এবং সার্বভৌমাদি পরিকরদের সামনে কৃষ্ণদাসের কাহিনী শুনে তাকে অর্পণ করেন। তাকে আর নিতে চাচ্ছেন না, তার কাহিনী সব বললে এই ব্যাপার ঘটেছে। দায় মুক্তির কথা বলেন, বলে একে তুমি রাখবো, আমাকে দায় মুক্তি করো। কৃষ্ণদাস তখন অতি কাতর প্রাণে কাঁদতে থাকে। পার্ষদগণ প্রভু অনুমতি নিয়ে দক্ষিণ থেকে শুভাগমন বার্তা জানানোর জন্য এই কৃষ্ণদাসকেই সচী মায়ের কাছে পাঠান। পাঠিয়ে দে, যা সচী মায়ের কাছে যা, নবদ্বীপ যা, সচী মায়ের কাছে যা। আকাইহাটে কালা কৃষ্ণদাস বসতি স্থাপন করেন, বুঝলেন? ওই আকাইহাটে বসতি স্থাপন করেন। আকাইহাটে কালা কৃষ্ণদাসের বসতি। পূর্বেতে লবঙ্গ সখা, যার নাম খ্যাতি, এ হচ্ছে লবঙ্গ সখা। কৃষ্ণলীলায় হচ্ছে লবঙ্গ সখা। শ্রীপাঠ পর্যটন। ইনার পিতার নাম কালিদাস ঠাকুর, বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ, গ্রাম সোনাতলা, পাবনা জেলায়, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ। তিনি আকাইহাট থেকে হরিনাম প্রচার করতে করতে সোনাতলায় আসেন। ওইখান থেকে হরিনাম প্রচার করতে করতে, হরিনাম কীর্তন করতে করতে আসে, প্রচার করতে করতে। সেখানে বিবাহ করার পর মোহনদাস নামে একটি পুত্র জন্মে, তার একটি পুত্র হয়, নাম হচ্ছে মোহনদাস। পুত্রকে বিষয়াদি দিয়ে সোনাতলায় রেখে সস্ত্রীক বৃন্দাবনে আসেন। ওই ছেলে রূপের ভাত দিয়ে স্বামী স্ত্রী বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে গৌরাঙ্গ দাস নামে দ্বিতীয় পুত্র হয়। ওইখানে গিয়ে গৌরাঙ্গ দাস নামে তার দ্বিতীয় পুত্র হয়। পিতার আদেশে গৌরাঙ্গ দাস সোনাতলায় এসে ঠাকুর সেবা করতেন, ওখানে এসে করতে থাকে। অভিধানের মতে কালাচাঁদ বিগ্রহ সহ কিছু নিদর্শন আছে। কালা কৃষ্ণদাস শেষ জীবনে যে আকাইহাটে কাটিয়েছিলেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই। তার এখানে পূর্ণ সমাধি বিদ্যমান, ওখানে সমাধি আছে। না না, এরকম ধরনের তো হয়নি। কালা কৃষ্ণদাস বলতে কালো হলেও বলা যায়, গায়ের রং কালো। যেমন আমরা ব্যাসদেবকে কি বলা হয়? ব্যাসদেবের নাম কি, অরিজিনাল নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দ্বৈপায়ন হতে হয়েছে, দ্বৈপায়ন রয়েছে। তার ওইটাই নাম, তার এইটাই নাম। তাহলে তাহলে কি, তাহলে কৃষ্ণ, তাহলে তার কৃষ্ণ নাম দিল কেন? যাই হোক, তাহলে গায়ের রং কালো, ওই জন্য তাকে কৃষ্ণ বলা হয়েছে। কি বুঝলে? ব্যাসদেব গায়ের রং ছিল কালো। বেদব্যাস অরিজিনাল নাম। এত বড় নাম। কৃষ্ণ একটা শব্দ, দ্বৈপায়ন একটা শব্দ। কৃষ্ণ দ্বৈপায়ন, বেদ, বেদ একটা শব্দ, আর ব্যাস একটা শব্দ, 4-5টা ওর মধ্যে মিনিং ঢুকানো রয়ে আছে। কৃষ্ণ একটা শব্দ,
দ্বৈপায়ন একটা শব্দ, বেদ 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 একটা শব্দ, ব্যাস একটা শব্দ আছে না? কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস, এতগুলো মিনিং রয়েছে ওর মধ্যে। হ্যাঁ, পরাশর এসে তার এখানে পূর্ণ সমাধি। তাছাড়া তার কৃষ্ণ, তাছাড়া তার অন্তর্ধানের পর তার শিষ্য নবগৌরাঙ্গ দাস, বুঝলেন, তার শিষ্য আছে, শিষ্যর নাম হচ্ছে নবগৌরাঙ্গ দাস। সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ সহ নূপুর নিয়ে 20 গ্রামে সভা স্থাপন করেন, বুঝলেন, রাধা গোবিন্দ সহ নূপুর নিয়ে 20 গ্রামে সভা স্থাপন। নূপুর, ওই যে নূপুর পেয়েছিল সেই নূপুরটা, সেই নূপুর আর ওই রাধা গোবিন্দকে নিয়ে 20 নামক গ্রামে সেখানে সভা স্থাপন করে। এবার আমরা কুড়ুইয়ের কথা শুনব। কুড়ুই বর্ধমান জেলায় অবস্থিত। কুড়ুই কাটোয়া থেকে বাসে 15 কিলোমিটার দূরে কুড়ুই আসা যায়, অথবা কৈচর থেকে বাসে আসা যায়। কৈচর বলে একটা স্থান আছে, কৈচর, বাসে 11 কিলোমিটার দূরে কুড়ুই আসা যায়। কাটোয়া বর্ধমান ছোট রেলে অথবা বাসে 21 কিলোমিটার দূরে কৈচর স্টপেজে নেমে বাসে যাওয়া যাবে। কুড়ুই থেকে কৈচর হয়ে আসলে কৈচরের নিকট শীতল গ্রামে ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ, বুঝলেন, শীতল গ্রাম রয়েছে, ওখানে ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ দর্শনের সুবিধা হবে বলে পর নির্দেশ করছি। কুড়ুই বাস স্ট্যান্ডে নেমে 1 কিলোমিটার গ্রামের ভিতরে হাঁটা পথ, নাম পূর্বপাড়া দোলতলা। শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সুচারু সেবা লক্ষণীয়। কালা কৃষ্ণ দাসের শিষ্য নবগৌরাঙ্গ দাস আকাইহাট থেকে বিগ্রহকে এনে এখানে সেবা প্রতিষ্ঠা করেন। বর্তমান সেবায় ব্রাহ্মণগণ সকলেই তার বংশধর বলে পরিচিত। সুদৃশ্য মন্দিরের সামনে দর্শনীয় বিস্তৃত নাট মন্দির, এই মন্দিরে নূপুর সেবা ছিল, বর্তমানে নেই। আগে নূপুর সেবা ছিল, এখন নেই। বলছে 1919 খ্রিস্টাব্দে শ্রী বিগ্রহ সহ এই নূপুর চুরি হয়ে যায়। চুরি হয়ে গেছে নূপুর, না আর কি হয়েছে, আমাদের শান্তিনিকেতনে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি চুরি হয়ে যায়, নোবেল চুরি হয়ে যায়, তাহলে এখানে যদি চুরি হয়ে যাবে, এইটা না চুরি হওয়ার কি আছে? হরে কৃষ্ণ। এখানে তো অনেক তো ছিল, সিকিউরিটি, ওখানে তো সিকিউরিটি ছিলই না, এখানে সিকিউরিটি থাকা যদি চুরি হয়ে যায়, তা এখানে না আর কি আছে? ও সবসময় আছে। বহু তৎপরতার পর সে বিগ্রহ পুনঃ প্রাপ্ত হলেও নূপুর আর পাওয়া যায়নি। বিগ্রহ চলে গেছে, বিগ্রহ পাওয়া গেছে, কিন্তু নূপুর পাওয়া যাচ্ছে না। আমাদের চির আকাঙ্ক্ষিত দর্শনীয় অমূল্য ভক্তি সম্পত্তি অগোচরেই রয়ে গেল। জন্মাষ্টমীতে এখানে বিশেষ উৎসব পালিত হয়। আটারিয়া, এবার আমরা আসছি আটারিয়া। 20 থেকে 2 কিলোমিটার পূর্ব দক্ষিণে মহাপ্রভুর সন্ন্যাস গুরু শ্রী কেশব ভারতীর বৈঠক। আটারিয়া, ওখানে কেশব ভারতীর বৈঠক। কেশব ভারতী মহাপ্রভুর সন্ন্যাস গুরু, তিনি সন্ন্যাস দানের পূর্বে এখানে ভজনে আবিষ্ট ছিলেন, বুঝলেন। সন্ন্যাস দানের পূর্বে মহাপ্রভুকে সন্ন্যাস দেন, তার আগে। পরে প্রভুর ইঙ্গিতে কাটোয়াতে গিয়ে সন্ন্যাস দেন বলে প্রচার। দোল পূর্ণিমায় প্রাঙ্গণটি উৎসবে মুখরিত হয় আজও। আমরা ওইখান থেকে এলাম কোথায়? শীতল গ্রাম, আটারিয়া থেকে, বর্ধমান জেলায় অবস্থিত। কৈচর থেকে ভ্যান রিক্সাতে 2 কিলোমিটার গ্রামের ভিতরে অবস্থিত। শ্রী ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ। পূর্বে এই গ্রামের নাম ছিল সিদ্ধল গ্রাম। সিদ্ধল গ্রাম, দশাশয় দন্ত দয় ধয় ল, সিদ্ধল গ্রাম।
দেবী সিদ্ধেশ্বরী নামেই এরূপ গ্রামের নাম হয়েছে। আগে সিদ্ধেশ্বরী দেবীর নাম থাকে না, সেই থেকে নামটা অপভ্রংশ এসেছে বলে অভিমত। এই দেবী চৈত্র শুক্লা চতুর্দশীতে মন্দিরে আসেন, পূর্ণিমাতে মন্দিরে থাকেন, আর দ্বিপ্রহর রাত্রিতে দেবীকে জলের ভিতর রেখে আসা হয়। সারা বছরে জলের মধ্যে থাকে ওই দেবী। ধনঞ্জয় পণ্ডিতের পূর্বেও এই দেবী প্রতিষ্ঠিত, কিন্তু দুবার মূর্তি চুরি হওয়ার পরে দেবীর এটি তৃতীয় মূর্তি, ওটাও চুরি হয়েছে, এটা তৃতীয় নম্বর। ধনঞ্জয় পণ্ডিত বাংলাদেশ চট্টগ্রামে পাড়গ্রামে চৈত্র শুক্লা পঞ্চমীতে জন্মগ্রহণ করেন। পিতা শ্রীপতি বন্দ্যোপাধ্যায়, মাতা কালিন্দী দেবী, পত্নীর নাম হরিপ্রিয়া। ইনি মহাপ্রভুকে যথা সর্বস্ব দান দিয়ে ভাণ্ড হাতে নিয়েছিলেন। মহাপ্রভুকে সব দান করে দিয়ে হাতে একটা ভাণ্ড নিয়েছিলেন। বিলাসী বৈরাগী বন্দ পণ্ডিত ধনঞ্জয়, সর্বস্ব প্রভুরে দিয়া ভাণ্ড হাতে লয়। মহাপ্রভুকে সর্বস্ব দান করে দিয়েছিলেন হাতে একটা ভাণ্ড নিয়ে। ইনি দ্বাদশ গোপালের অন্যতম, পূর্বলীলায় বসুদাম সখা, বসুদাম ধনঞ্জয় পণ্ডিত। শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে ধনঞ্জয় ঠাকুর প্রেম প্রচার উদ্দেশ্যে এখানে এসে শ্রীপাঠ স্থাপন করেন। নিত্যানন্দ প্রভুর আদেশে এখানে শ্রীপাঠ স্থাপন করেন। তার সেবিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ এবং রাধা গোপীনাথ। ধনঞ্জয় পণ্ডিতের ভাই সঞ্জয় পণ্ডিতের জলন্দিতে শ্রীপাঠ। ধনঞ্জয় পণ্ডিতের শিষ্যের নাম গোকুল। গোকুলের তিন পুত্র, জীবন কৃষ্ণ, তমাল কৃষ্ণ আর ভুবন মোহন। 3 মাস গোপীনাথের সেবায় আশা মিটে না, বুঝলেন? 3 মাস করে 3-4 বার ওদের ভাগ ভাগ করে সেবা করতে হয়, তো আশা মিটছে না। তাই তিনি রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন, নিজে একটা মন্দির প্রতিষ্ঠা করেন, নিজে রোজ সেবা করে। পাশেই মন্দির নির্মাণ 1481 শতাব্দীর চৈত্র পূর্ণিমা তিথিতে গোপীনাথ মন্দিরের প্রবেশ পথেই ধনঞ্জয় পণ্ডিতের সমাধি বিরাজিত আছে, ওখানে ওনার সমাধি আছে। প্রতি বছর 14ই মাঘ তার তিরোভাব উৎসব পালিত হয়। তিরোধানের কোনো চান্দ্রী তিথি পাওয়া যায় নাই। 14ই মাঘ ক্রীড়া ভোগ, 15ই মাঘ অন্ন মহোৎসব এবং 16ই মাঘ ধুলোট হয়, ধুলোট কীর্তন। এই 3 দিন গৌরাঙ্গ মূর্তিকে মেলার মাঠে মন্দিরে রাখা হয়। যেমন আমাদের যেমন অন্যান্য জায়গায় রাস হয় না, রাসমঞ্চ থাকে, ঠিক সেরকম ওই মঞ্চ করে মহাপ্রভুকে ওই মাঠে রাখা হয় 3 দিন। গোপীনাথের প্রাঙ্গণে দোল, রাস, জন্মাষ্টমী, ঝুলনে যথাযোগ্য উৎসব পালিত হয়। সাঁচরা 5 রাতে তার শ্রীপাঠ বলে উল্লিখিত। সাঁচরা, পাঁচরা, এই 2 জায়গায় তার আরো শ্রীপাঠ আছে বলে কথিত। বর্ধমান মেমারি স্টেশন থেকে 3 ক্রোশ দক্ষিণে 7 দেউলা অজাপুর গ্রাম থেকে 1 ক্রোশ বর্তমানে ওই স্থানে শ্রী ধনঞ্জয় পণ্ডিতের কোনো স্মৃতি চিহ্নই নেই। সকালবেলা ওখানে আছে পাঠ, সেটাই নিদর্শন। এবার এলাম আমরা ওখান থেকে এলাম কোগ্রাম বর্ধমান জেলা অবস্থিত। দেখুন যতগুলো সব বর্ধমান। কাটোয়া থেকে বাসে 28 কিলোমিটার নতুন হাট, সেখান থেকে 1 মাইল পশ্চিমে কোগ্রামে ভ্যান রিক্সাতেও আসা যায়। শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা লোচনদাস ঠাকুরের শ্রীপাঠ। অজয় নদীর ধারে কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মস্থানের পিছনে সেবার কোনো পরিপাটি নেই। অজয়ের বাঁকে সাথে একদিকে ধুধু বালুরাশি আর অন্যদিকে শ্রীপাঠের প্রবেশ পথেই আম্র কাননের স্নিগ্ধ সমীরণ পথিককে আকুলিত করবে। কবি জন্মস্থানের জন্যই বর্তমান সরকার পক্ষ থেকে প্রাকৃতিক সৌন্দর্য এখানে সুরক্ষিত।
ঠাকুরের এখানে পূর্ণ সমাধি দর্শনীয়, ওনার সমাধি রয়েছে। শ্রী লোচন দাস ঠাকুরের পিতার নাম কমলাকর দাস, কমলাকর দাস, মাতার নাম সদানন্দী, তিনি হচ্ছে বৌদ্ধ বংশ উদ্ভূত। 1445 শকে আবির্ভাব আর 1589 খ্রিস্টাব্দে তিরোভাব হয়। শ্রী নরহরি সরকার ঠাকুরের শিষ্য হচ্ছে লোচন দাস। এই নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস ঠাকুর গুরুদেবের আজ্ঞায় শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেন। বিশেষ কথা, নতুন হাটের সংলগ্ন মঙ্গল কোট, এখানে নিত্যানন্দ আত্মজ প্রভু বীরচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রী গোপীজন বল্লভ শ্রীপাদ স্থাপন করেন। বীরচন্দ্র প্রভুর পুত্র নাম হচ্ছে গোপীজন বল্লভ। লতা গাদি বলে নিত্যানন্দ বংশীয়দের শ্রীপাঠে এখন আর কোনো অস্তিত্ব নেই। কোগ্রামে একটি শক্তিপীঠ আছে, দেবী মঙ্গলচণ্ডী ওখানে আছে। ভৈরব কপিলাম্বর মন্দির অজয়ের ধারে, গ্রামের পাশে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবোধ প্রণাম করত আজ এখানে রাখি। হইয়া আছেন কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bol Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande, Hari Hari Bol.